জমে উঠেছে কোরবানির পশুর হাটে বেচা কেনা। ক্রেতারা সন্তুষ্ট হলেও প্রত্যাশা মতো দাম না পাওয়ার দাবি করছেন বিক্রেতারা। আর এই মুহূর্তে রাজধানীর দিয়াবাড়ি পশুর হাটে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ এবং চট্টগ্রামে আছেন শফিকুল আলম। সরাসরি শুরুতেই যাচ্ছি ঢাকায় সবুজের কাছে। দিয়াবাড়ি হাটের যে অবস্থাটা আমরা যেটি জানলাম ক্রেতা বিক্রেতার সাথে কথা বলে, সেটি হচ্ছে যে গতকালকে পর্যন্ত যে চড়া দাম ছিল, অর্থাৎ বিক্রেতারা ছাড়ছিলেন না, বেশি দাম চেয়ে তারা পশু বিক্রি করছিলেন না, সেটি আসলে আজকে যেহেতু পশুর সরবরাহ বেশি, অর্থাৎ পশু বেশি এসেছে হাটে, সেই হিসেবে ক্রেতা তারা তাদের মতো করে দাম চাচ্ছে এবং দিন শেষে আসলে দর কষাকষি করে ক্রেতারা তাদের প্রত্যাশা মতো দামে কিনতে পারছেন। এটি যেমনটা জেনেছি, ঠিক একইভাবে প্রত্যাশা মতো দাম পাচ্ছে না বলে খামারি এবং ব্যাপারীরা কিন্তু সেই যে তাদের অভিযোগ বা তাদের যে অভিজ্ঞতা সেটি তারা জানাচ্ছেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে হাট থেকে কিন্তু বেশ গরু বের হয়ে যাচ্ছে, অর্থাৎ কিনে নিয়ে যাচ্ছেন এবং প্রত্যেকেই কিন্তু বলছেন যে দাম বেশি হাঁকা হচ্ছে, কিন্তু দিন শেষে আসলে প্রত্যাশা মতো দামেই তারা কিনতে পারছেন, অর্থাৎ বেশ দরদাম করে কিনতে হচ্ছে। আর এই দরদাম করে কিনতে গিয়েই আসলে যারা খামারি রয়েছেন কিংবা যারা দূর দূরান্ত থেকে গরু নিয়ে এসেছেন এই হাটে ব্যাপারীরা, তারা আসলে তাদের যে প্রত্যাশার জায়গা থেকে সেই জায়গা থেকে আসলে দামটা কিন্তু ধরে রাখতে পারছেন। এবং আজকে যেহেতু এই দুপুর থেকে বেচাকেনা শুরু হয়েছে, ছোট এবং মাঝারি গরুর বিক্রি বেশি, আগামীকালকে একদিন রয়েছে, সেই একদিনের আসলে ঝুঁকি নিতে চাচ্ছেন না, যার জন্য আসলে মোটামুটিভাবে দাম পেলেই বিক্রি করে দিচ্ছেন কোরবানির গরু। তো এই ছিল আমার কাছে রাজধানীর দিয়াবাড়ি হাট থেকে কোরবানির পশুর হাটের এই মুহূর্তের সবশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানকার খবর জানাবেন সহকর্মী শফিকুল আলম। সন্ধ্যার পর থেকে কিন্তু চট্টগ্রামে যে বাজারগুলো রয়েছে সেগুলো আরও পুরোদমে জমতে শুরু করেছে। বিকাল থেকে যেভাবে বেচা কেনা হয়েছে, সন্ধ্যার পর আরও বেচা কেনা বেড়ে গেছে। আমি নূরনগর হাউজিং সোসাইটিতে আছি এই মুহূর্তে, যেখানে দেখা যাচ্ছে প্রতিটি গরু কিন্তু যে গরুগুলি বিক্রি হয়েছে সেগুলো কিন্তু ক্রেতারা কিন্তু কিনে নিয়ে যাচ্ছে। তো চট্টগ্রামে যেটি বলতে পারে, এতদিন পর্যন্ত যে গরু থমকে ছিল বেচা কেনা, আজকে বিকেলের পর থেকে পুরোদমে বেচা কেনা শুরু হয়েছে। চট্টগ্রামে যে স্থায়ী যে হাটগুলো রয়েছে, বিবির হাট এবং নূরনগর হাউজিং সোসাইটি এবং যে সাগরিকা যে হাটগুলো রয়েছে, সেখানে কিন্তু প্রতি 1 মিনিট পর পর কিন্তু গরু বিক্রি হচ্ছে। আমি যে মুহূর্তে যে নূরনগর হাউজিং সোসাইটি রয়েছে, এখানে এই রাস্তা দিয়ে কিন্তু প্রতি 1 মিনিট 2 মিনিট পর পর একটি গরু নিয়ে যাচ্ছে, অর্থাৎ পুরো দমে কিন্তু বেচা কেনা হয়ে যাচ্ছে। কারণ আগামীকাল একদিন মাত্র সময় আছে, সেক্ষেত্রে অনেকেই এই ঝুঁকিটা নিতে চাচ্ছে না, সেক্ষেত্রে তারা কিন্তু আজকে কিন্তু গরু কিনে ফেলছে। অর্থাৎ আজকে বলা যায় 70 থেকে 80% মানুষ আজকে কিন্তু গরু কিনে ফেলবে। তবে কিছু মানুষ কিন্তু অপেক্ষা করবে, 10-20 থেকে 25% মানুষ তারা হয়তো শেষ মুহূর্তে আগামীকাল কিনবে। তবে গরুর যে দাম সেটি একেবারে উচ্চ বলা যাচ্ছে, একেবারে বেশি বলা যাচ্ছে, একেবারে কম বলা যাচ্ছে, বলা যায় একেবারে মিডিয়াম বয়সে। অর্থাৎ ক্রেতা বিক্রেতা দুইজনের মধ্যে আমরা সন্তুষ্টি দেখতে পাচ্ছি এই বাজারে। তো সবকিছু মিলিয়ে যেটি বলতে পারি, সময় যতই গড়াচ্ছে ততই কিন্তু বেচা কেনা পুরোদমে জমে উঠছে। চট্টগ্রামের হাটগুলো যে স্থায়ী যে 3 হাট এবং অস্থায়ী 12টি হাট পুরোদমে সারা রাত ব্যাপী আজকে কিন্তু বেচা কেনা হবে। আজকে সারা রাত ব্যাপী এখানে গরু পশু বেচা কেনা হবে এবং আগামীকাল যেটি বলা হচ্ছে, আজকে মোটামুটি বলা 70% মানুষ গরু কিনে ফেলবে এবং 10 থেকে 15-20% মানুষ হয়তো আগামীকাল কিনবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। পশুর হাটের খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম চট্টগ্রামে, আর এর আগে ছিলাম ঢাকার দিয়াবাড়িতে।